হে এভরিওয়ান, পোয়েট্রিক পেপারসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 7 কলেজের একটি টপিক, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এবং পোয়েট্রি থেকে পিবি শেলি এর একটি পয়েম টু এ স্কাইলার্ক। কবিতাটি শুরু করার আগে আমি প্রথমে পিবি শেলির ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। তো আমরা আলোচনায় চলে আসি। পার্সি বাইসি শেলি বা পিবি শেলি 1792 to 1822 was a major English dramatic poet known for his lyrical and epic poetry. পিবি শেলি, যে জন্মগ্রহণ করেছেন 1792 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1822 সালে, মেজর ইংলিশ রোমান্টিক পোয়েম, তিনি ছিলেন একজন ইংলিশ রোমান্টিক পোয়েটের মেজর প্রধান কবি, নোন ফর হিজ লিরিক্যাল অ্যান্ড এপিক পোয়েট্রি। তা সে লিরিক্যাল এবং এপিক পোয়েট্রি নিয়ে কবিতা লিখে খুব পরিচিতি লাভ করেন। হি ইজ রিনাউন্ড ফর ওয়ার্ক সাচ অ্যান অডিমেন্ডাস, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড অ্যান্ড প্রোমেথিয়াস আনবাউন্ড। এখানে বলা হয়েছে অজিমেন্ডাস, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এবং প্রোমেথিয়াস আনবাউন্ড কবিতা লিখে তিনি খুব পপুলারিটি পান। শেলিজ পোয়েট্রি অফেন এক্সপ্লোর থিম অফ রেডিক্যাল পলিটিক চেঞ্জ, এবং পলিটিক্যাল বিভিন্ন টপিকের উপরেও তিনি তার কবিতা লিখে থাকেন। চেঞ্জ, নেচার অ্যান্ড দ্য পাওয়ার অফ হিউম্যান ইমাজিনেশন, পলিটিক্যাল চেঞ্জ, নেচার এবং ইমাজিনেশনের উপর তিনি কবিতা লিখে থাকেন। তার থিমগুলো কবিতার হয় এরকম, তার মধ্যে থাকে পলিটিক্যাল চেঞ্জ, নেচার অ্যান্ড দ্য পাওয়ার অফ হিউম্যান ইমাজিনেশন। হি ওয়াজ ম্যারিড টু মেরি শেলি, তিনি মেরি শেলি নামে একজনকে বিয়ে করেন, অথর অফ ফ্রাঙ্কেনস্টাইন। শেলিস লাইফ ওয়াজ মার্কড বাই দ্য পার্সোনাল স্ট্রাগলস অ্যান্ড কন্ট্রোভার্সিস, তার জীবনে ছিল অনেক ব্যক্তিগত স্ট্রাগল মানে সংগ্রাম এবং অনেক কন্ট্রোভার্সিস বা ষড়যন্ত্র ছিল তার জীবনে। অ্যান্ড হি ট্র্যাজিক্যালি এবং মর্মান্তিকভাবে ডাইড অ্যাট দ্য 29th ইন এ বোটিং অ্যাক্সিডেন্ট। 29 বছর বয়সে তিনি খুব ট্র্যাজিক্যালি বা নির্মমভাবে একটি বোটিং অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন আমরা কবিতার কি ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। কি ফ্যাক্টস: অথর হলো পিবি শেলি, পাবলিকেশন ইয়ার 1820, 1820 সালে পাবলিকেশন করা হয়, কবিতাটি পাবলিশড করা হয়। ফর্ম হলো ওড, কনসিস্টিং ইন 21 স্ট্যান্জাস উইথ 5 লাইন্স ইচ। এটার ফর্ম হলো, এটা একটা ওড যেটা 21 স্ট্যান্জায় তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা স্ট্যান্জায় 5টা করে লাইন আছে, এবং রাইম স্কিম হলো এ বি এ বি বি। এবার টু এ স্কাইলার্সের থিম নিয়ে আমরা আলোচনা করব। দ্য প্রাইমারি থিম অফ টু এ স্কাইলার ইজ দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য স্কাইলার্কস পিওর আনবার্ডেলড জয় অ্যান্ড দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স অফ সাফারিং অ্যান্ড ইমপারফেকশন। এখানে বলা হয়েছে, এখানে তুলনা করা হয়েছে স্কাইলার্কের পিওর আনবার্টেড জয়, তার যে জয়, তার আনন্দ, তার পিউরিটি এবং তার হিউম্যান এক্সপিরিয়েন্স অফ সাফারিং অ্যান্ড ইমপারফেকশন, এবং মানুষের জীবনের যে সাফারিং বা কষ্ট এবং ইমপারফেকশন আছে তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। শেলি অ্যাডমায়ার্স দ্য বার্ড অ্যাবিলিটি টু সিং জয়ফুলি, শেলি অ্যাডমায়ার করেছেন বা এখানে প্রেইজ করেছেন বার্ডসকে, স্কাইলারকে, তার জয়ফুলি যে সে গান গায় সে ব্যাপারে। অ্যান্ড এফোর্টলেসলি সিম্বলাইজিং অ্যান আইডিয়াল স্টেট অফ হিউম্যান বিং দ্যাট হিউম্যানস ক্যান অনলি এসপায়ার টু। মানে আমি এটা পুরোপুরি যদি বাংলা করতে যাই তাহলে বলবো যে শেলি এখানে একটি বার্ডের জয়ফুলনেস নিয়ে বা স্কাইলার্কের জয়ফুল নিয়ে আলোচনা করেছেন এবং সিম্বলাইজ করেছেন এবং সিম্বলাইজ বা প্রতীকী হিসেবে তিনি একটা হিউম্যান লাইফের ব্যাপারে আলোচনা করেছেন। আদার থিমস ইনক্লুড নেচারস ইন্সপিরেশন, টু এ স্কাইলার সার্ভ এজ এ সিম্বল অফ নেচার বিউটি এবং অ্যান্ড ইন্সপিরেশন। টু এ স্কাইলার হলো একটি ন্যাচারাল বিউটি এবং ইন্সপিরেশনের সম্পর্কে একটি কবিতা, যেটাকে তিনি নেচার ইন্সপিরেশন হিসেবে তিনি কবিতাটি লিখেছেন। ট্রান্সেন্ডেন্স, দ্য বার্ড সং রিপ্রেজেন্ট এ ট্রান্সেন্ডেন্স স্টেট বিয়ন্ড হিউম্যান রিচ। রূপান্তরিত হওয়া বোঝানো হয় ট্রান্সেন্ডেন্স মানে। দ্য বার্ডস রিপ্রেজেন্ট, পাখিটি রিপ্রেজেন্ট করে এ ট্রান্সেন্ডেন্ট স্টেট বিয়ন্ড হিউম্যান রিচ, একটি মানব জীবনের ট্রান্সেন্ডেন্স বা রূপান্তর সময়ের উপর চিন্তা করে মানে কবিতাটি লেখা হয়েছে, যে মানুষের সময় খুবই স্বল্পস্থায়ী, দীর্ঘমেয়াদী সময়, মানুষ দীর্ঘ সময়ে বাঁচতে পারে না,
অল্প সময় বাঁচতে পারে মানুষের জীবনের এই রূপান্তরটা তিনি এই কবিতায় তুলে ধরেছেন, দ্য পাওয়ার অফ ইমাজিনেশন, এবং ইমাজিনেশনের পাওয়ার সম্পর্কে তিনি আলোচনা করেছেন। দ্য পোয়েম এমফেসাইজ দ্য স্কাইলার্স কানেকশন, স্কাইলার্সের কানেকশন সম্পর্কে আলোচনা করেছেন, স্কাইলার্কের উপর জোর দিয়েছেন, টু দ্য ইমাজিনেশন অ্যান্ড দ্য ক্রিয়েটিভ প্রসেস। দ্য পোয়েম এমফেসাইজেস, দ্য পোয়েম, এই কবিতাটি এমফেসাইজেস জোর দিয়েছে দ্য স্কাইলার্কের কানেকশন, তার কানেকশন, এবং টু দ্য ইমাজিনেশন, এবং ইমাজিনেশনের ব্যাপারে, কল্পনার ব্যাপারে, এবং দ্য ক্রিয়েটিভ প্রসেস মানে দ্য পাওয়ার অফ ইমাজিনেশনের কবিতা বলেছেন যে কবি স্কাইলার্কের কানেকশনের সাথে পাওয়ার অফ ইমাজিনেশন এবং ক্রিয়েটিভ প্রসেসের একটি তুলনা করেছেন। এখন আমরা আসবো সামারিতে। টু এ স্কাইলার বিগিনস উইথ পিবি শেলি অ্যাড্রেসিং দ্য স্কাইলার্স ডিরেক্টলি, স্কাইলারকে ডিরেক্টলি অ্যাড্রেস করা হয়েছে এই কবিতায়, প্রেজিং ইটস ফ্লাইট অ্যান্ড সং, এবং তার প্রশংসা করা হয়েছে তার ফ্লাইট এবং সং, মানে কবিতার তার প্রশংসা করা হয়েছে। এখানে কবিতা বলতে সং বলতে গান বোঝানো হয়েছে। এখানে গান দ্বারা এটা বোঝানো হয়েছে যে স্কাইলার পাখি যে অনেক সুন্দর করে গুনগুন করে গান গায়, সেটাকে কবিতায় কবি প্রেইজ বা প্রশংসা করেছেন। হি ডেসক্রাইব দ্য বার্ড অ্যাজ এ ব্লিথি স্পিরিট, তিনি এই কবিতাটাকে পাখিটিকে ব্লিথি স্পিরিট হিসেবে তুলনা করেছেন। দ্যাট সংস হায়ার অ্যান্ড হায়ার, দ্যাট শোয়ার্স হায়ার অ্যান্ড হায়ার, যে অনেক আকাশের উপরে, অনেক উপরে, হায়ার অ্যান্ড হায়ার, উপর থেকে উপরে চলে যেতে থাকে তার, তাই তিনি তাকে ব্লিথি স্পিরিট হিসেবে তুলনা করেছেন। আনসিন বাট হার্ড, যাকে দেখা যায় না কিন্তু শোনা যায়। আবার যদি এই লাইনটি আমরা ডেসক্রাইব করতে চাই তাহলে বলবো যে পিবি শেলি টু এ স্কাইলারকে অনেক হায়ার অ্যান্ড হায়ার হিসেবে তিনি সোয়ার্স করে, স্কাইলার্ক আকাশে উড়ে, তাকে দেখা যায় না কিন্তু তার গান শোনা যায়, এরকমভাবে তিনি উল্লেখ করেছেন স্কাইলারকে। দ্য স্কাইলার সং ইজ ডিপিক্টেড অ্যাজ এ স্পন্টেনিয়াস অ্যান্ড জয়াস এক্সপ্রেশন ফ্রি ফ্রম দ্য সরোস অ্যান্ড লিমিটেশন দ্যাট বার্ডেন্স হিউম্যান। স্কাইলার্কের সংকে তিনি ডিপিক্টেড বা প্রদর্শিত করেছেন অ্যাজ এ স্পন্টেনিয়াস, একটি স্বতঃস্ফূর্ত এবং জয়াস এক্সপ্রেশন, এবং একটি আনন্দময় এক্সপ্রেশনের মাধ্যমে তিনি স্কাইলার্কের চরিত্রটিকে ডেপিক্টেড করেছেন। ফ্রি ফ্রম দ্য সরস, যেটা সকল দুঃখ থেকে দূর করে এবং মানুষের যত রকম বোঝা বার্ডেন আছে তা থেকে নিজেকে দূরে রাখার মাধ্যমে স্কাইলারকে তিনি প্রেস করেছেন। এখন আমি যদি আবার এটা বাংলা করতে চাই তাহলে বলবো যে স্কাইলার্কের মাধ্যমে কবি স্কাইলার্কের স্বতঃস্ফূর্ত এবং খুবই আনন্দিত একটি সময়কে এক্সপ্রেস করেছেন, এবং স্কাইলারকে বলেছেন সকল রকম দুঃখ কষ্ট থেকে তুমি স্কাইলার্ক দূরে থাকে এবং স্কাইলার্কের মধ্যে মানুষের মতো কোনো বার্ডেন বা বোঝা নেই। শেলি কম্পেয়ার্স দ্য স্কাইলার সং টু ভেরিয়াস বিউটিফুল অ্যান্ড ইটার্নাল এলিমেন্টস। শেলি কম্পেয়ার্স স্কাইলারকে তিনি সুন্দর, ভেরিয়াস বিউটিফুল অ্যান্ড ইটার্নাল এলিমেন্টস, অসীম কিছু সৌন্দর্যের উপাদানের সাথে তিনি স্কাইলারকে তুলনা করেছেন। সাচ এস দ্য লাইট অফ দ্য মুন, যেমন সূর্যের আলো, দ্য রেইনবো বৃষ্টির সাথে, দ্য সেন্ট অফ হিডেন ফ্লাওয়ার, লুকায়িত কিছু ফুলের সৌন্দর্যের সাথে তিনি স্কাইলার্কের জয়াসনেস এবং জয়ফুলনেসকে তুলনা করেছেন। হি মার্ভেলস অ্যাট দ্য বার্ডস অ্যাপারেন্ট lack of worry or pain in stark contrast to human life, which is fraught and suffering, regret and unfulfilled desire. একই কথা বারবার বলেছেন যে মানব জীবনের যে কষ্ট, দুঃখ, দুর্দশা, হতাশা সবকিছু থেকে তিনি স্কাইলারকে দূরে রেখেছেন, এবং স্কাইলার্ক একটা জয়ফুলনেসের মাধ্যমে এবং কোন রকম বার্ডেন ছাড়া আকাশে উড়ে বেড়ায়, এমন কিছু কথা এখানে বলা হয়েছে। ইন দ্য লেটার পার্ট অফ দ্য পোয়েম, এবং পোয়েমের শেষের দিকে শেলি এক্সপ্রেসেস এ লঙ্গিং টু আন্ডারস্ট্যান্ড দ্য সিক্রেট অফ দ্য স্কাইলার্স হ্যাপিনেস, এবং এক্সপ্রেসেস মানে স্কাইলার্কের হ্যাপিনেস বুঝার ব্যাপারে এখানে তিনি এক্সপ্রেস করেছেন। হি উইশেস টু লার্ন ফ্রম দ্য বার্ড, তিনি ইচ্ছা করেন যে পাখি থেকে কিছু শেখার জন্য, অ্যান্ড ট্রান্সলেট ইট পিওর জয় ইনটু পোয়েট্রি দ্যাট ক্যান আপলিফট অ্যান্ড ইন্সপায়ার্স হিউম্যানিটি, এবং তিনি স্কাইলার্কের এই সৌন্দর্য থেকে, তার আনন্দ থেকে তিনি কবিতাটি লিখেছেন, জয় ইনটু পোয়েট্রি কবিতাটি লিখেছেন, হুইচ ক্যান আপলিফট অ্যান্ড ইন্সপায়ার হিউম্যানিটি, যেটা একটা
হিউম্যানকে আপলিফট মানে উপরে উঠাবে এবং ইন্সপিরেশন ও উৎসাহিত করবে হিউম্যানিটিকে। তাহলে তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে স্কাইলার কবিতার মাধ্যমে তিনি মানুষের জীবনের ইন্সপিরেশন হিসেবে এবং আপলিফট করবে মানুষের জীবনকে, এরকমভাবে তিনি এবং পিওর জয় স্কাইলার্কের জয়টাকে তিনি কিভাবে মানুষের জীবনে নিয়ে আসতে পারেন সে ব্যাপারে তিনি এখানে আলোচনা করেছেন। দ্য পোয়েম এন্ডস উইথ এ রিফ্লেকশন অন দ্য আইডিয়া দ্যাট দ্য স্কাইলার সংস রুটেড ইন ন্যাচারাল বিউটি অ্যান্ড সিম্পলিসিটি। এখানে বলা হয়েছে, কবিতাটি শেষ করা হয়েছে স্কাইলার্কের গান দিয়ে এবং তার ন্যাচারাল বিউটি দিয়ে এবং তার সিম্পলিসিটি দিয়ে, রিমেন্স অ্যান আনটেইনেবল আইডিয়াল অফ হিউম্যান পয়েটস। স্কাইলার্কের সং, স্কাইলার্কের ন্যাচারাল বিউটি এবং স্কাইলার্কের সিম্পলিসিটি দিয়ে কবিতাটি কবি শেষ করেছেন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি প্রথম থেকে আবার একটু ডিটেলস আলোচনা, একটু শর্টে আলোচনা করছি যে স্কাইলার্ক কবিতা পিবি শেলির হলো একটি কবিতা যেটা 1820 সালে পাবলিশ করা হয়। এই কবিতাটিতে 21টা স্ট্যান্জা আছে এবং প্রতিটা স্ট্যান্জায় 5টি করে লাইন আছে এবং এবং এই কবিতায় তিনি স্কাইলার্কের নেচার, ইন্সপিরেশন, ট্রান্সেন্ডেন্স এবং পাওয়ার অফ ইমাজিনেশন সম্পর্কে আলোচনা করেছেন এবং সামারিতে তিনি বলেছেন যে স্কাইলার্কের জয়ফুলনেস, স্কাইলার্কের সং তাদেরকে কিভাবে উৎসাহিত করেন, স্কাইলার্কের মাধ্যমে আমাদের লাইফের সাফারিং, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, আইসোলেশন সবকিছু দূর করে স্কাইলার্কের মতো হওয়ার জন্য কবিতা এখানে কবি আহ্বান করেছেন। তো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো স্কাইলার্কের সামারি। নেক্সট ভিডিও আই উইল ডিসকাস অ্যানাদার পোয়েম। টিল দেন, বাই বাই, টাটা।